মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট বুজুর্গ, আপনারা হয়তোবা নামটি শুনে থাকতে পারেন। তিনি কেমন বুজুর্গ ছিলেন? একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকা পথে নদী পাড়ি দিচ্ছে। নদী পানি দেওয়ার পরে ওপারে যাওয়ার পরে মাঝির পাওনা দিয়ে দিবে, তার মজুরি দিয়ে দিবে। নিজের পকেটের মধ্যে হাত ঢুকাই দিছে, টাকা বাহির করতে গেছে, তো হাত থেকে মুদ্রাটি পানির মধ্যে পড়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে আর কোনো পয়সা ছিল না, মুদ্রা ছিল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি টেনশনে পড়ে গেলেন। মজদুরি তো আদায় করা ওয়াজিব, আমার উপর ওয়াজিব হয়ে গেছে, তার মজদুরিটা আমি আদায় করে দেব, কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নাই। যে মুদ্রাটা ছিল পানির মধ্যে পড়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার উপর ভরসা করিয়া নিজের ডান হাতখানাকে পানির ভিতরে ঢুকাই দিয়েছে। পানির ভিতরে ঢুকাই দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার নগণ্য বান্দা, তোমার বান্দা আমাকে ওপার থেকে পারে নিয়ে আসছে, তার মজুরি দিয়ে দেওয়া আমার উপর ওয়াজিব হয়ে গেছে। কেবলমাত্র একটাই মুদ্রা আমার কাছে ছিল, সেটাও আবার নদীতে পড়ে গেল। আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত শক্তির অধিকারী। তুমি চাইলে ওই যে মৎস্যগুলো আছে তাদেরকে হুকুম করলে আমার মুদ্রাটি উঠাই দেবে। এ কথা বলিয়া ওই নদীর ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাতটা ঢুকাই দিছে। আল্লাহ পাক রব্বুল আমিন তার মাখলুক মৎস্যকে হুকুম করছে, তো মৎস্য একটা তার মুদ্রাকে নিয়ে উপরে উঠায় গেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এমন একজন বুজুর্গ ছিল, নদীর মাছও তার কথা শোনে, নদীর মাছও তার কথা শোনে, কারণ আল্লাহকে নিজের বানায় ফেলছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ হওয়ার পরেও একদিন রাস্তা দিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে দেখে দুইজন সাদা পোশাকধারী মানুষ কবরের পাশে বসে কি যেন লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই দুই সাদা পোশাকধারী মানুষদের পাশে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করছে, ভাই তোমরা কারা, কোথা থেকে এসেছ? এবার ওই দুইজন ব্যক্তি উত্তর দেয়, আমরা জমিনের কোনো মানুষ না, আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে পাঠাইছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, কি জন্য পাঠাইলেন? এবার ওই দুইজন ব্যক্তি জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন জমিনে পাঠাইছে জীবিত মানুষের মধ্যে কারা মুমিন কারা কাফের এদের লিস্ট করার জন্য। আমরা জীবিত মানুষদের, মুমিনদের লিস্ট করা শেষ। এখন আমরা যারা মৃত্যুবরণ করে কবরে শহীদ আছে তাদের মুমিন কারা, তাদেরকে বেছে বেছে লিস্ট করব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই দুইজন ব্যক্তিকে বলে, ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেই খাতার মধ্যে লিস্টটা লিখেছেন দেখেন তো দেখি ওই মুমিনের লিস্টের মধ্যে আমার নামটা আছে না নাই। এবার ওই দুইজন ব্যক্তি বলে, ভাই এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত, এটা আমরা আপনাকে শোনাতে পারবো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বারবার যখন ওই দুইজন ব্যক্তিকে বলতে শুরু করলো, শেষ পর্যন্ত বললে, ঠিক আছে আমি দেখি আপনার নামটা এখানে আছে না নাই। এবার ওই দুইজন ব্যক্তি সাদা পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখতেছে কোথাও মালিক ইবনে দিনারের নামটা লুকায়িত আছে কিনা। শেষ পর্যন্ত খাতা শেষ হয়ে গেল, কোথাও মালিক ইবনে দিনারের নামটা খুঁজে পাইল না। এবার ওই দুইজন ব্যক্তি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই মালিক তোমার নামটা তো আমরা আমাদের মুমিনের লিস্টে খুঁজে পাই না। এ কথা বলার পরে মালিক ইবনে দিনার আল্লাহর নামে এমন একটা আল্লাহ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। দুনিয়ার মধ্যে মুমিন বান্দার লিস্ট হয়, সেই লিস্টের মধ্যে আমার নামটা নাই, কি না জানি আল্লাহ তাআলা আমাদের নামটা বেঈমানের খাতায় লিখে দিয়েছে। এবার মালিক ইবনে দিনার রাত দিন হাউমাউ করে কান্না করে, আর আল্লাহ তাআলার কাছে আহাজারি করে কান্না করে বলে, আল্লাহ আমার নামটা কি মুমিনের খাতায় নাই? আমার নামটা কি কোনো আল্লাহওয়ালা মুমিনের খাদেম হিসাবেও নাই? এরকম করে আল্লাহ তাআলার কাছে
আরজু করে আর কান্না করে। এরপরে এই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফিরে গেলে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে নারাজ কইরা চলে আসছো, যাও মালিক ইবনে দিনারকে গিয়ে খোঁজখবরি দাও। মালিক ইবনে দিনারের নাম যদিও বা দুনিয়ার কোনো লিস্টের মধ্যে মুমিনের খাতায় নাই, আল্লাহ পাক রব্বুল আমিন তার নামটা মুমিনের কুদরতি খাতায় লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহির কাছে ওই দুই ফেরেশতা আগমন করে বলছেন, ও মালিক, তুমি আর কান্না করো না, আল্লাহ তাআলা তোমার জন্য সুখবর দিয়েছে। দুনিয়ার কোন খাতার লিস্টের মধ্যে মুমিনের লিস্টে তোমার নামটা যদিও বানাই, আল্লাহ তাআলা তার কুদরতি খাতার মধ্যে মুমিনের লিস্টে তোমার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।